নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। দেখো, আজ আমি কম মশলায় এবং মেখে রাখার ঝামেলা ছাড়াই মটন রান্না করলাম। তোমরা নবমীতে এই মটন কারি অনায়াসেই করে ফেলতে পারো। পুজোর সময় নানা দিকে নানা রকম খাওয়া হয়, তাই কম মশলায় এই মটন কারির স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। মটন সাধারণত আমরা মশলাপাতি দিয়ে মেখে বেশ 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখি এবং তাতে নিদেন পক্ষে ½ ম্যারিনেট করে রাখলে রান্নাটা খুব ভালো হয়। কিন্তু সব সময় সেই সুযোগটা থাকে না, তাই যখন সময় কম থাকে এবং অন্যরকম ঝামেলা থাকে তখন এই রকম ম্যারিনেট করার ঝামেলা ছাড়াই কম মশলায় এইভাবে করে নিতে পারো। সেটা খেতে কিন্তু খুবই ভালো হয় এবং কায়দাটা একটু অন্যরকম। তাহলে বন্ধুরা, ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকো। প্রথমে দেখো, আমি একটা কড়াই বসিয়ে নিলাম আর তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মটন মানেই হচ্ছে আলু, আলু ছাড়া মটনের ঝোল ভাবাই যায় না, তাই কয়েক পিস আলু নিয়ে ভেজে নিলাম। আমি এখানে 600 মতো মটন রান্না করে তোমাদের দেখাবো। আলুগুলো দেখো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। এবার 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা খুব বেশি করে লাল লাল করে বেরেস্তা মতো ভাজবো না, একটুখানি নেড়ে চেড়ে নেব। আগেই বললাম কম মশলায় এবং কম সময়ে। তেলের মধ্যে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়নটা আমি দিতে ভুলেই গেছি, এই পেঁয়াজের সাথে দিয়ে দেবো। এই পেঁয়াজ ভাজার সাথেই ফোড়নটাও ভাজা হয়ে যাবে। আমি দিয়ে দিলাম 1-2 তেজপাতা আর তার সাথে বড় এলাচ অর্ধেক এবং বাকি গরম মশলার কিছু অংশ। এবার এইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, সেটা আমি কুচিয়ে রেখেছি। সেই কুচনো টমেটো দিয়ে দেব। পেঁয়াজের সাথে টমেটোটাও কষতে থাকবে। মশলাপাতি এইভাবে একে একে দিয়ে দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1.5 চামচ দেব রসুন বাটা। রসুনটা আমি একটু মটনে বেশি দিই, 1.5 চামচ মতো দিয়ে দেব রসুন বাটা। এই আদা রসুনটা তেলের সাথে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। এই পেঁয়াজ এবং টমেটোর সাথে এটাও কষানো হয়ে যাবে। দেখো, এই রকমভাবেই এক রকম জিনিস দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে বাটা, দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, 1 চামচ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এইগুলো দিয়ে এবার আমি 600 গ্রাম মাংস ভালো করে বেছে তারপরে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মটন খুব বেশি ধুতে নেই, প্রথমে খুব ছাড়িয়ে নিতে হয়, এর মধ্যে একটু লোম ঠোম থাকে, সেগুলো বেছে একবারই ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর জলটা ঝরিয়ে নিয়েছি, সেই জল ঝরানো মটন এবার এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা এই সময় কমাবো না, মাঝারি আঁচে রেখে মটনটা এই পেঁয়াজ এবং মশলাপাতির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর সময় গ্যাসটা কমাবো না। এই সময় প্রায় 5-7 মিনিট মতো মটনটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কোনো প্রেশার কুকার ছাড়া এবং ম্যারিনেট করা ছাড়াও মটন এত সুন্দরভাবে নরম হয়ে যাবে, না করলে বিশ্বাসই করতে পারবে না। করে দেখো একবার আমার মতো করে, দেখবে ঝটপট। অনেক সময় দরকার হয় করার, তখন ম্যারিনেট করার সময় থাকে না বা করা হয়ও না, তখন এই রকমভাবে একবার করে দেখতে পারো। দেখো, মশলার সাথে আমি মটনটা ভালো করে মেখে নিয়েছি। এইবার ঢেকে ঢেকে বেশ কয়েকবার ঢেকে দেবো। প্রথম 2-3 মিনিট করে করে ঢেকে তুলে নেড়ে দেবো। আমি খুব কম তেলেই রান্না করি, অন্য সব রান্নাগুলোও কম তেলে করি, তোমরা ইচ্ছা করলে আরও একটু তেল ব্যবহার করতে পারো। এবার দেখো, এতে যে চর্বি আছে সেই চর্বিগুলোও গলবে, যার জন্য তেল খুব একটা বেশি দিইনি। এবার এই মটনের মধ্যে যে মিট মশলা পাওয়া যায়, সেই মিট মশলা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম আর দেব 1 চামচ ফ্যাটানো টক দই। খুব বেশি টক দই ইউজ করব না, আমি টমেটো ইউজ করেছি।
1 চামচ মতো ফ্যাটানো টক দই আর মিট মশলা 1 চামচ দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটা এই সময় লো টু মিডিয়াম আঁচে রেখে নেব, রেখে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো কষতে কষতে মটনের রং কিন্তু পাল্টে যাচ্ছে। আবারও এরকম ঢেকে দেব, এরকম 2-3 মিনিট ঢাকবো আর খুলে খুলে রান্না করব। এইভাবে করতে করতে মটনটা অনেকটা তেল ওঠা হয়ে যাবে এবং অনেকটা সেদ্ধও হয়ে যাবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, এবার আবারও নেড়ে চেড়ে দিলাম। দেখো আমার পুরোপুরি মোটামুটি কষানো হয়ে গেছে। এই কষাতে আমার সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। এবার এর মধ্যে আমি গরম জল করে রেখেছি আলাদাভাবে। এই কষানোর পরে আমি সেই গরম জল এর মধ্যে দিয়ে দেব এবং কড়াইতেই মটনটা সেদ্ধ করব। এইভাবে কষাতে কষাতেই মোটামুটি 50% সেদ্ধ হয়ে যায়, কিন্তু যেহেতু মটন তাই একে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি যেহেতু প্রেশার কুকার ব্যবহার করব না, তাই কড়াইতেই এটা ফুটিয়ে সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম প্রায় হাফ গামলা মতো জল এবং আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম। মশলার সাথে, মটনের সাথে, আলুর সাথে, ঝোলের সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রেখে ঢেকে মাংসটাকে এবার পুরো দম মতো করে সেদ্ধ করে নেব। দেখো এবার আমি ঢেকে দেব, ঢেকে এটা সুন্দরভাবে সেদ্ধ হতে দেব। এই রকমভাবে প্রায় 15 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। 15 মিনিট পরে দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে আর মটনটাও সেদ্ধ হয়ে যাবে। এই রকমভাবে একবার করে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা অন্য কিছু মশলা আমি ব্যবহার করলাম না। তেলও খুব কম তেলে রান্না করলাম। এই রকম রান্না একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর এই সময় দিয়ে দিলাম গরম মশলা আর 1 চামচ ঘি, সেটা ভালো করে মিশিয়ে নেব। তোমাদের আজকের ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন হলো। এবার আমি এটা ঢেকে রাখবো। আমার মাংস সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। ধন্যবাদ।